ঘন সবুজ জঙ্গলের মাঝখানে একটা বিশাল পুরনো বটগাছ ছিল। সকালের নরম রোদ পাতার ফাঁক দিয়ে সোনালি আলো ফেলছিল চারদিকে। পাখির ডাক আর হালকা বাতাসে পুরো পরিবেশটা ছিল শান্ত আর সুন্দর। এই বটগাছের নিচেই প্রতিদিন দেখা হতো চার বন্ধুর: দুষ্টু বানর মন্টু, বুদ্ধিমান খরগোশ চিঙ্কি, ছোট্ট হাতির বাচ্চা গোলু আর গ্রামের ছোট ছেলে আরফ। প্রতিদিন তারা একসাথে খেলত, হাসত আর আনন্দে সময় কাটাত। কিন্তু সেদিন কিছু একটা আলাদা ছিল। হঠাৎ গল্পটা চলে যায় কয়েক মাস আগের সেই দিনে। ভোরবেলা বড় শহরের এয়ারপোর্টে ভিড় আর ঘোষণা শোনা যাচ্ছে চারদিকে। ছোট্ট আরব বাবার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। তার চোখে পানি চিকচিক করছে। আরবের বাবা নিচু হয়ে বললেন, বাবা, আমি কাজের জন্য শহরে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব। আরব কাঁপা গলায় বলল, প্রতিশ্রুতি? বাবা মৃদু হেসে তার কপালে চুমু দিলেন। তারপর ধীরে ধীরে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। আরব অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, এয়ারপোর্টের দরজার দিকে তাকিয়ে। সেই দিনটার কথা মনে পড়লেই তার মনটা আজও একটু চুপ হয়ে যায়। চলবে। হঠাৎ আরবের ভাবনা ভেঙে যায়। সে আবার বটগাছের নিচে বসে আছে। তার তিন বন্ধু তাকে ঘিরে। গোলু নরম করে সোঁড় দিয়ে তার কাঁধ ছুঁয়ে দেয়। চিনকি শান্ত গলায় বলে, তুমি একা নও, আমরা তো আছি। মন্টু গাছ থেকে লাফ দিয়ে সামনে এসে দাঁড়ায়। চলো, মন খারাপ করলে হবে না, আমরা আজ নতুন অ্যাডভেঞ্চারে যাব। আরব হালকা করে হাসে, কিন্তু তার চোখে এখনও বাবার কথা ভাসছে। ঠিক তখনই জঙ্গলের গভীর দিক থেকে আবার সে অদ্ভুত শব্দ ভেসে আসে, বাঁচাও! চার বন্ধু একসাথে চমকে ওঠে। মন্টু গম্ভীর হয়ে বলে, এইবার সত্যিই কিছু একটা হয়েছে। আর ওরা ধীরে ধীরে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যায়। গোলু তার শক্ত সুর দিয়ে ধীরে ধীরে জালটা টেনে ছিঁড়ে ফেলল। মন্টু দ্রুত গিয়ে গিঁট খুলে দিল। চিনকি সাবধানে হরিণ বাচ্চাটাকে বাইরে বেরোতে সাহায্য করল। ছোট্ট হরিণটা মুক্ত হয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ালো। তার চোখে ভয় আর কৃতজ্ঞতা একসাথে ঝলমল করছিল। আরব নরম গলায় বলল, ভয় পেও না, তুমি এখন নিরাপদ। হরিণটা ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর হঠাৎ ঘুরে জঙ্গলের গভীর দিকে তাকালো। মন্টু ফিসফিস করে বলল, ও কেন ওই দিকে তাকাচ্ছে? ঠিক তখনই দূর থেকে শোনা গেল ভারী পায়ের শব্দ। ধাপ ধাপ ধাপ। চার বন্ধু থমকে দাঁড়ালো। জঙ্গলে কি আরও বড় কোনো বিপদ লুকিয়ে আছে?